কোচবিহারের চকচকা এলাকায় তৃণমূল নেতা তথা কোচবিহার 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দেকে গুলি করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ, যার মধ্যে একজন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়ের পুত্র দীপঙ্কর রায় এবং অপরজন নাম উত্তম গুপ্ত। অভিযুক্তদের শনিবার দুপুর নাগাদ কোচবিহার জেলা আদালতে পেশ করা হয় পুলিশের পক্ষ থেকে। প্রসঙ্গত উল্লেখ্য যে গত বৃহস্পতিবার রাতে কোচবিহার উত্তর বিধানসভার ঝিঙাইরাঙ্গা সংলগ্ন এলাকায় বাড়ির কাছে গুলিবিদ্ধ হন রাজু দে। আর এই ঘটনায় পরেই একটি কালো রঙের স্করপিও গাড়ির হদিশ পায় পুলিশ, যার জেরে পুলিশ তদন্তে নামে এবং 4 অভিযুক্তের নাম উঠে আসে, যার মধ্যে ইতিমধ্যেই দুজনকে আটক করে পুলিশ হেফাজতে নেয়। আজ অভিযুক্তদের আদালতে পেশ করা হয়। দীপঙ্কর, তোমাকে কি ফাঁসানো হলো? ফাঁসানো হলো মানে কি কারণে, কি মনে হচ্ছে? রাজনৈতিক কারণে রাজনৈতিক কারণে তদন্ত করো, পুলিশ বুঝবে, তদন্ত করো। বলা হচ্ছে যে ওই গাড়িটা নিয়ে নাকি বাবার গাড়ি নিয়ে তুমি গেছিলে, পুলিশ তদন্ত করলেই না দেখবে। এই ঘটনায় কি ফাঁসানো হচ্ছে তোমাকে? রাজনৈতিক কেস কি বলবো, রাজনীতি তো ফাঁসানি হবে। রাজনীতি যেহেতু বিজেপি করি, রাজনীতি। আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন? দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে? ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে। আমাদের এখানে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাথাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা। তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে। আমাদের যোগাযোগ নাম্বার 9563975032। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম, পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়।